আমার সম্মানিত কৃষক বন্ধু, 2026 সালে আমরা বর্ষাতে আমরা কি কি ধান চাষ করতে পারি। অর্থাৎ বর্ষা মানেই আমাদের আমন ধানের সময়, বা এই সময় আমন ধান আমরা বলি। কেউ বলে বর্ষার চাষ, কেউ বলে আমন ধানের চাষ। দুটোই কিন্তু একই কথা। তো এই বর্ষাকালে আমরা কোন কোন ধানটা দিলে বা কোন জাতের ধানটা দিলে আমরা ভালো ফলন পেতে পারি, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। এই যে বর্ষাকালের ধান চাষ, এটা কিন্তু অনেকটা চিন্তা ভাবনার বিষয়। কারণ আমরা কোন জাতটা নির্বাচন করব, কোন ধানটা ভালো হবে, এছাড়াও আমাদেরকে চিন্তা রাখতে হবে যে আমরা বর্ষার পরবর্তী সময় কোন ফলনটা চাষ করব, সেটাকে চিন্তা ভাবনা করেই সেই জমিতে আপনারা সেই ধানটা চাষ করতে পারবেন। তাই এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে আলোচনা থাকবে যে কোন ধানটা দিলে কম দিনের মধ্যে আপনারা ধানটা কাটতে পারবেন এবং পরবর্তী যে ফসল সেইটাকে রোপণ করতে পারবেন, এবং কোন ধানটা কত দিনের, সেই সব বিষয়ে পুরো ডিটেলসে থাকবে আজকের এই ভিডিওটি বর্ষার চাষ সম্বন্ধে, ধান চাষ সম্বন্ধে। তাই আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং আরেকটি বর্ষার যে স্পেশাল আপনারা বলতে পারেন, স্পেশাল যেটা ধান বর্ষার, যেটা হচ্ছে মিনিকিট ধান, বর্ষা মিনিকিট। আমরা সহজ ভাষায় বুঝি যে বর্ষা মিনিকিট। তো সেই ধানটাও নিয়ে আমাদের বিস্তারিতভাবে আলোচনা থাকবে। বর্ষার যে মিনিকিট আমরা কোন কোন কোম্পানির পাবো, বা এর মেয়াদ কত দিনের, এই ধানটার মেয়াদ ফুল ডিটেলসে আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো। এছাড়াও আমরা এই যে বর্ষাকালে উঁচু জমির জন্য কোন কোন ধানটা আমরা নির্বাচন করব, বা নিচু জমির জন্য কোন কোন ধানটা নির্বাচন করব। কারণ দেখুন, নিচু জমি বর্ষাকাল মানে অবশ্যই জল বেশি থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দাঁড়ানা যে গাছগুলো থাকে, যে বীজগুলো দাঁড়ানা ধান আমরা পাই, সেইগুলোকে আমাদেরকে সেই গর্ত জমিনে রোপণ করতে হবে। তাই উঁচু জমিন এবং নিচু জমিন বা জলাজোয়া জায়গা কোন কোন ধানগুলো আমরা দিলে আমাদের ফসলের ক্ষতি অতটা হবে না। হ্যাঁ, এবং বর্ষাকাল যেহেতু, ফুল ডিটেলসে আমাদের আলোচনা থাকবে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সমস্ত কৃষক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। নিত্য নতুন কৃষি রিলেটিভ সমস্ত বিষয়ের তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। এই যে বর্ষার ধান নির্বাচন থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত ধান কাটা পর্যন্ত আপনারা এই চ্যানেলের সমস্ত রকম তথ্য আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকেন। কৃষক বন্ধু, আজকে আমরা যে বর্ষার যে চাষ, এবং আমরা কেউ কেউ বলি আমন ধানের চাষ। এই যে আমন ধানের চাষ, এটা আমরা তিনটি জাত নিয়ে করে থাকি। কিছু এলাকায় স্বর্ণ ধান চাষ হয়, কিছু এলাকায় সাদা ধান, লম্বা টাইপের সাদা ধান সেটা চাষ হয়, আবার কিছু এলাকায় মিনিকিট ধান চাষ হয়। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে স্বর্ণর কি কি ভালো ভ্যারাইটি রয়েছে সেই নিয়ে আজকে আপনাদেরকে জানাবো। এছাড়াও সাদা মধ্যে কি কি ধান রয়েছে যেটা আমাদের মুড়ির জন্য ভালো ধান হবে। আচ্ছা, আরেকটা রয়েছে মিনিকিট, কোন ভ্যারাইটি বা কোন কোম্পানির ভালো হবে সেটা নিয়েও আজকে এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা থাকবে। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন, প্রথমে আমরা আলোচনা করব স্বর্ণ ধান নিয়ে। তা স্বর্ণ ধান কিন্তু দুটি রকমের রয়েছে। এক রয়েছে BB11 গ্রুপের একটি ধান, আরেকটি রয়েছে প্লেন লাল স্বর্ণ। যদি আমরা BB11, কোনো কোনো এলাকায় হয় অবশ্যই BB11, অর্থাৎ সে গাছটা মোটা শক্ত গাছ, ধানটা একটু মোটা টাইপের, আপনারা এই BB11 চাষ করতে পারেন।
এই যে BB11 যদি চাষ করেন সেক্ষেত্রে কোন কোন বীজগুলো ভালো হবে। যদি আমরা BB11 গ্রুপে যদি ধানটা চাষ করেন সেক্ষেত্রে আপনারা পান কোম্পানির যে ধানটি রয়েছে, ধান বীজটি, সেটা খুব ভালো। যেটা আমি গত বছর চাষ করেছি, খুব ভালো ফলন দিয়েছে। পান কোম্পানির 804 যমুনা, আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাবেন, এই যে আমি ছবিটি দিয়ে দেব। হ্যাঁ, পান কোম্পানির 804 যমুনা, এটা খুব ভালো ধান। আরেকটি রয়েছে নদী ভিজু কোম্পানির 7075, এটি হলো ধানটা একটু মোটা, স্বর্ণর মতোই দেখতে কিছুটা। এই ধানটাও আমরা চাষ করতে পারেন। তো এর গাছের দৈর্ঘ্য 115 থেকে 120 সেন্টিমিটার হয় গাছের দৈর্ঘ্য। এর ফলন হয় 33 শতকের উপর, মোটামুটি 11 থেকে 12 কুইন্টাল আপনারা অবশ্যই ফলন পাবেন। এবং ধানটা খুব ওয়েটপূর্ণ ধান। আপনারা এই বীজটাকে আপনারা নির্বাচন করতে পারেন বর্ষার সময়, খুব ভালো রেজাল্ট কিন্তু হবে। আচ্ছা, এরপরে যদি আমরা লাল স্বর্ণ, যেটাকে একবার দেখতে লাল, হ্যাঁ, স্বর্ণ যেটাকে আমরা বলি, সেই গ্রুপে যদি আপনারা ধান আহ, কোনো কোনো চাষি চাষ করেন সেক্ষেত্রে দেখুন, এই যে লাল স্বর্ণ কিন্তু অনেক রকম ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, তো এক্ষেত্রে যেমন পান কোম্পানি রয়েছে, জিএমএস কোম্পানি রয়েছে, অঙ্কুর কোম্পানি রয়েছে, হ্যাঁ, তারপর অন্নপূর্ণা কোম্পানি রয়েছে, বসুন্ধরা কোম্পানি রয়েছে, স্বর্ণশ্রী কোম্পানি রয়েছে, বহু কোম্পানি। এই যে লাল স্বর্ণ বহু কোম্পানি রয়েছে। তারই মধ্যে আপনাদেরকে বলতে পারি যে আপনারা যখন ধান কিনবেন আপনাদের প্যাকেটে যেন ইমপ্রুভ ভ্যারাইটি এইটা যেন উল্লেখ থাকে। এই যে ইমপ্রুভ ভ্যারাইটি, এইটি বিভিন্নভাবে সার্চ করার পর এই ধানটি মার্কেটে আসে এবং এতে ফলনটা খুব ভালো হয়। তাই আপনারা প্যাকেটে অবশ্যই ইমপ্রুভ ভ্যারাইটি দেখে আপনারা ধানটা কিনবেন। দেখুন, সোজা কথায় যে স্বর্ণ মাসুরি, এটা কিন্তু MTU 7029 আমরা সবাই চিনি। এই ভ্যারাইটি 7029 অর্থাৎ স্বর্ণের এটা 1 নম্বর ভ্যারাইটি। কিন্তু তারই মধ্যেই কিছু কিছু ভ্যারাইটি রয়েছে, কিছু কিছু কোম্পানি রয়েছে, তারা এই লাল স্বর্ণটাকেই আরো বহু নামে এবং বহু নাম্বারে এটাকে ভাগ করেছে। তারই মধ্যে কিছু কিছু ভ্যারাইটি যে 7029, সেই ভ্যারাইটির কথা বলবো যেটা ভালো ফলন দেয়, বিগত কয়েক বছর দিয়ে এসেছে। আবার এমন কিছু ইমপ্রুভ ভ্যারাইটির ওই লাল স্বর্ণর কথা বলবো যেটা বর্তমানে খুব ভালো লাল স্বর্ণ হিসেবে আমরা চিনি এবং ইমপ্রুভ বীজ এটা। তো কৃষক বন্ধুদেরকে বলবো, আপনার যদি বীজের উপর সাদা সাপটা যে বীজগুলো হয়, অর্থাৎ কম রেট এবং ফলন মোটামুটি, সেই রকম যদি ভ্যারাইটি খুঁজতে চান তাহলে আপনারা দোকানে যে বলবেন MTU 7029, এই যে ব্যাচ নাম্বারটা, এটা আমাদের লাল স্বর্ণ যেটা রয়েছে তার ব্যাচ নাম্বার বা কোড নাম্বার আমরা বলতে পারি। এটা নর্মাল মাসুরি মানে এটা 7029 থাকবেই। বাট এর পরও যে সমস্ত কোম্পানি গুলো বের করেছে লাল স্বর্ণ, অন্নপূর্ণা রয়েছে, নদী ভিজু কোম্পানি রয়েছে, স্বর্ণশ্রী রয়েছে, বহু কোম্পানির আরো এক্সট্রা লাল স্বর্ণ বের করেছে এবং তাদের কোডও কিন্তু সম্পূর্ণ আলাদা। তারই মধ্যে কিছু কিছু লাল স্বর্ণ খুব ভালো এবং ইমপ্রুভ ভ্যারাইটি, অর্থাৎ এগুলোকে ভালো করে রিসার্চ করে ভালো করে চাষ করলে এদের যে রোগ জ্বালা, যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেগুলো কিন্তু খুব ভালো। তার জন্য এগুলোকে নাম দেওয়া হয়েছে ইমপ্রুভ, ভালো ভ্যারাইটি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। তাই আপনারা এগুলোও চাষ করতে পারেন। তারই মধ্যে কতগুলো কতগুলো কোম্পানি আপনাদেরকে জানিয়ে দেব। এই লাল স্বর্ণ আপনারা এগুলো চাষ করতে পারেন খুব ভালো। প্রথমেই বলবো কনক, এটা হলো নদী ভিজু কোম্পানির একটি ভালো একটা ধান বীজ, লাল স্বর্ণ। কনক আপনারা চাষ করতে পারেন। স্ক্রিনে অবশ্যই আপনারা ছবিটা আমাদেরকে দিয়ে দেবো, আপনারা এই ছবিটা দেখবেন, তারপর কিনবেন। আচ্ছা, অন্নপূর্ণা কোম্পানি রয়েছে তোমার কমলা, অন্নপূর্ণা কোম্পানি রয়েছে কমলা। আচ্ছা, শেখর কোম্পানি রয়েছে, শেখর কোম্পানি রয়েছে SS সানা।
আরেকটি স্বর্ণশ্রী কোম্পানি রয়েছে, স্বর্ণশ্রী সুপার। এই ভ্যারাইটি গুলো মার্কেটে খুব ভালো রেজাল্ট, বিগত কয়েক বছর ভালো ফলন দিচ্ছে। হ্যাঁ, এগুলো পাশ কাঠির সংখ্যা ভালো হয় আপনারা, এবং সার যে খরচা হয় সেই সার খরচা এই সমস্ত ভ্যারাইটি গুলো নিয়ে অনেকটা কম হয়। তাহলে আপনারা স্বর্ণের যে ব্যাপারটা বুঝতে পারলেন, যে স্বর্ণ দুটি রকম হয়, আপনারা এটা বুঝতে পারলেন। যদি কোনো চাষি বা কোনো কৃষক বন্ধু বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। আর যে মাসুরির যে আরেকটি বললাম যে 70-29, এই যে এই যে ব্র্যান্ড বা এই যে একটা নাম যে 70-29 মাসুরি বা MTU, এটাও কিন্তু আপনারা বহু কোম্পানির পেয়ে যাবেন। GMS এর পেয়ে যাবেন, পানের পেয়ে যাবেন। হ্যাঁ, আরো মার্কেটে বহু বহু কোম্পানি রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু আমার কাছে একটাই বলা, যে আপনারা তারই মধ্যে ভালো ব্র্যান্ড এবং ভালো কোম্পানি, অবশ্যই বিগত কয়েক বছর পান কোম্পানি মার্কেটে খুব ভালো একটা জায়গা করে নিয়েছে। তো আপনারা পান কোম্পানিটাকে, যে একটা 6 কেজির স্পেশাল একটা প্যাকেট রয়েছে 70-29, সেটাকেও আপনি রোপণ করতে পারেন বা বীজ হিসেবে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, এরপর আমরা আসবো যে সাদা ধানগুলো, যেগুলো আমরা মুড়ির জন্য, যে লম্বা টাইপের যে সাদা ধান হয়, সেগুলো আমরা কি কি ভ্যারাইটি চাষ করতে পারি। কৃষক বন্ধু, এই যে সাদা ধান কথা বলতে গিয়ে, এই যে সাদা ধান যে জাতগুলো আপনাদেরকে জানাবো, এইগুলো আপনি গর্ত জমিনেও দিতে পারেন। 100% আপনার গাছ দাঁড়িয়ে থাকবে। এবং তারপরেও যেগুলো উঁচু জমি, সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন বা বীজ হিসেবে ব্যবহার করতে পারেন। 100% এই গাছগুলো দাঁড়িয়ে থাকবে। তো সাদার মধ্যে যে ভ্যারাইটি গুলো জানাবো 3-4 রকমের, এগুলো বিগত কয়েক বছর ধরে ভালো রেজাল্ট দিয়ে আসছে। আপনারা অনায়াসে এই ব্র্যান্ড গুলো বা এই কোম্পানির ধানগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই যে ধানগুলো আপনারা মুড়ি ভাত সব রকম কাজে আপনারা লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো সাদার মধ্যে যে কোম্পানিগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ভ্যানিলা, যে ধানের নামটা সেটা হচ্ছে ভ্যানিলা, বা রয়েছে ভ্যানিলা গোল্ড, আবার রয়েছে সুধা, আর রয়েছে গৌরব। এই যে 4-5খানা যে নাম, এগুলো আমরা অনায়াসে চাষ করতে পারেন গর্ত জমির জন্য। খুব একটা ভালো, খুব ভালো, মানে এগুলো 100% কোনো ঝড় বৃষ্টি এগুলো গাছগুলো পড়বে না। আর যদি আপনার ফলন, মানে গাছ পড়ে যায়, সেক্ষেত্রে আপনার ফলন কিন্তু অনেকাংশেই ক্ষতি হতে পারে। তাই এই গর্ত জমিনে এই ভ্যারাইটির ধানগুলো আপনারা রোপণ করুন। এক্ষেত্রে আপনারা অনেক সেভ পাবেন এবং ফলন অনেকটা ভালো পাবেন। এই যে ভেলিনা বা ভেলিনা গোল্ড, এটি হলো অন্নপূর্ণা কোম্পানির রয়েছে। ভেলিনা গোল্ড আপনারা এটা পেয়ে যাবেন। আচ্ছা, সুধা, এটা হলো নদী ভিজু কোম্পানির ভালো একটা ব্র্যান্ড, সুধা। আর গৌরব, এটি হচ্ছে কৃষিধন কোম্পানির একটি ভালো প্রোডাক্ট, গৌরব। হ্যাঁ, এই ধানটিও আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই ভ্যারাইটি গুলো আপনারা বর্ষার জন্য চাষ করুন। এর ফলনগুলো ভালো হয় এবং গাছটা দাঁড়িয়ে থাকে শেষ পর্যন্ত। আচ্ছা, এর গাছের যে দৈর্ঘ্য হয় 110 থেকে জোর 115, কারণ বর্ষার সময় অতিরিক্ত আমাদের বৃষ্টি হয়, উপর থেকে আমরা বৃষ্টি হয়ে নাইট্রোজেন পাই, সেক্ষেত্রে একটু আধটু গাছটা বাড়ে। কিন্তু আপনারা গাছ পড়ার 100% গাছ পড়ার কোনো ভয় আপনাদের নেই। অবশ্যই আপনারা এই ধানগুলো গর্ত জমিনে চাষ করতে পারবেন অনায়াসে। এই যে ধানগুলোর কথা বললাম, এই যে 4-5টা ধানের কথা বললাম, এদের যে ধানের যে সময়সীমা 125 থেকে 130 দিনের এর সময়সীমা রয়েছে। আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এই যে ভ্যানিলা বলো, ভ্যানিলা গোল্ড, গৌরব, সুধা, এগুলো 33 শতকের উপর আপনারা সর্বোচ্চ ফলন পেতে পারেন 26 থেকে 27 মণ পর্যন্ত। 33 শতকের উপর ভালো ফলন অবশ্যই এই যে ভ্যারাইটি গুলোর উপর আপনারা আশা করতে পারেন। এরপর সর্বশেষ যে ধানটার কথা আপনাদের কাছে আলোচনা করব, সেটা হচ্ছে খুব এই বর্ষার জন্য স্পেশাল, বা কিছু কিছু এলাকায় খুব বর্ষায় খুব প্রচলিত হয়, যেটা আমরা বলি সোজা কথায় যে বর্ষা মিনিকিট বা আমন মিনিকিট।
এই ধানটা কিন্তু দেখা যাচ্ছে দিনকে দিন মার্কেট খুব হাই রয়েছে, বা এর যে চাষবাস দিনকে দিন বাড়তিছে। হ্যাঁ, এবং এর প্রাইস মূল্য কিন্তু অন্যান্য ধানের তুলনায় কিন্তু খুব বেশি। তাই আপনারা অনায়াসে যে বর্ষার যে মিনিকেট সেই ধানটিও আপনারা চাষ করতে পারেন। আমি কিছু কিছু কোম্পানি নাম আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলো গত কয়েক বছর ধরেই আমি দেখে আসছি যে ভালো রেজাল্ট করতেছে এবং ফলনও ভালো। চাষিরা খুব লাভবান হচ্ছে এবং খরচা অনেক কম হচ্ছে। এই সব ধানগুলোতে খরচা অনেকটা কম। তাই কতগুলো আপনাদেরকে ব্র্যান্ড বা কোম্পানির নাম আমি বলে দিচ্ছি। আপনারা যে সর্বপ্রথম যে কোম্পানিটা বলবো সেটা হচ্ছে নদী ভিজু কোম্পানির রয়েছে বর্ষা মিনিকিট। হ্যাঁ, এটা 9776 যে ব্যাচ নাম্বার 9776, এই ব্যাচ নাম্বারটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ফলনও ভালো এবং আপনি এই ঝড় বা বৃষ্টির সহ্য ক্ষমতা রয়েছে, গাছের হাইটটাও অনেকটা কম। আপনারা অনায়াসে ভালো ফলন পাবেন। 33 শতকের ওপর 26 থেকে 27 মণ আপনারা অবশ্যই ফলন পাবেন। এরপর চাষিরা এই বর্ষার সময় একটু কম মেয়াদি ধান অনেকে খুঁজে। তো কম মেয়াদি ধানের ক্ষেত্রে বলে রাখি যে আপনারা অবশ্যই এটা ভালো নির্বাচন করেছেন যে কম মেয়াদি ধান। কারণ ধানটা যদি এজ হয় 110 দিন 15 দিনের ভেতরে, সেক্ষেত্রে আমরা ওই জমিতে পরবর্তী যে ফসলটা আপনি তাড়াতাড়ি রোপণ করতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কম দিনের যে ধানগুলো হয় সেই সব জমিগুলোতে আপনারা ব্যবহার করতে পারেন কম দিনের ধান। তাহলে সেক্ষেত্রে 2-3 রকমের ধান রয়েছে, যেমন 4786 গ্রুপের একটি ধান। আপনারা যে কোনো কোম্পানির, পান কোম্পানি রয়েছে, জিএমএস কোম্পানি রয়েছে, এটাকে আমরা কম দিনের ধান বলে থাকি। এছাড়াও সুফলা কোম্পানি রয়েছে, তোমার চৈতালি, সুফলা কোম্পানির চৈতালি রয়েছে, আপনারা এটিও ব্যবহার করতে পারেন। এদের যে চৈতালি যে ধান বীজটা 110 দিনের ধান, অবশ্যই গাছটা দাঁড়িয়ে থাকবে, ফলন অবশ্যই ভালো এবং কম দিনের এটি আপনি কাটতে পারবেন। এবং তার পরবর্তী যে আপনি সবজি বলুন কোনো কিছু রোপণ করবেন ওই বাড়িতে, সেক্ষেত্রে একটা সুযোগ থাকবে আপনার। হ্যাঁ, তাহলে এই ধানগুলো আপনারা কম দিনে পেয়ে যাচ্ছেন। যদি কোনো কৃষক বন্ধু এই ধানগুলো বুঝতে না পারে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই সে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কোন এলাকায় কি ধরনের ধান আপনারা রোপণ করতে পারেন, হ্যাঁ আমাকে জানালে আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে এবং আপনার যদি উপকারে লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং একটি লাইক করে যাবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।